হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো নিয়ে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো, তো চলো আমি একটু বাইরে যাব, আমার একটা ফোন আসছে, দেখি একটা পার্সেল আসছে। কি পার্সেল? যাই দেখি, চলো আমার সাথে চলো। আমি আচ্ছা বাইরে চলো, যেতেছি, ফোন আসছে, ফোন বাজতেছে। চলো পার্সেলটা চলে আসছে, এখন আমরা দেখে নেব। পার্সেলটা খোলা হইতেছে, জাস্ট আমরা তুমি এইটা আনছো, আমি অর্ডার দিছো। আল্লাহ, তুমি সরো। ওটা খোলা লাগবে না, শুধু জাস্ট এটা খুলেন যে কিভাবে লাইক করা হয়। একটু কাট দেন না, মনে হয় কাট তো না। হ্যাঁ, আর আপনি সময় নিতে আপনার খারাপ জায়গা। জাস্ট দেখো, বাসা নিয়ে সুন্দর করে দেখাবো। এই যে কত সুন্দর চাঁদ, অনেক সুন্দর। ওয়াও, ও এই যে প্লেন যাচ্ছে, দেখা যায় না, চাঁদটা অনেক সুন্দর। তুমি যেটা অর্ডার দিছো তুমি আমার বলবা না? না, সেটা বাসায় যেয়ে বলবো না তোমার। চলো বাসায় আগে যাই। গাইস, আমি তো অনেক খুশি, অনেক অনেক। তো চলো বাসায় যাই, বাসায় যেয়ে দেখাই। হ্যাঁ সুন্দর করে। তো এই যে বাসায় নিয়ে আসা হয়েছে, এই যে কেমন করতেছে আনা দেখে দেখো। কিন্তু আমি পুরোটা গ্লাস খুলবো না, কারণ আমি বাসা চেঞ্জ করব, তারপর করবো। এটা আবার এখন প্যাকেট করে রাখবো, পরে নতুন বাসায় যাইয়া তোমাদেরকে ভালো করে দেখাবো। ফাইনাল লুক এন্ড সুন্দর করে। হ্যাঁ, এই যে অর্ধেক মানে কাগজ এখন লাগানো আছে, আমি পুরোটা জাস্ট খুলি নাই। এই যে যাওয়াদেরকে শুধু দেখাইলাম। তো ঋতু বলো তোমার। আমার তো অনেক বেশি ভালো লাগতেছে, আর হচ্ছে আমি কথা বলতে আমি এত বেশি হ্যাপি। এটা হচ্ছে আমি অনেক দিন থেকে মানে কি বলবো যে নিতে যাচ্ছিলাম, and হচ্ছে যে আমি আম্মুকে অনেক পেজে থেকে অনেক ছবি দেখাইছি। ভাইয়া চুপ থাকো। তো এই যে আম্মু যে আমাকে এভাবে সারপ্রাইজ দিবে, তো আমি তো ভাবতেও পারি নাই। তো আমি তো অনেক বেশি হ্যাপি, আর হচ্ছে এটা তো আমি অনেক বেশি খুশি যে পছন্দের জিনিস বা প্রিয় জিনিস পেয়ে গেলে কে না খুশি হয়, সবাই খুশি হয়। তো এখন হচ্ছে এটাকে আবার প্যাকেজিং করে ফেলবো আগের মতো, তা না হলে ওরা এখনই সব নষ্ট করে দিবে। তো এটাকে প্যাকিং করে এক সাইড রাখতে হবে। এই আমাদের এই বাসায় তো অতটা জায়গা নাই, এজন্য সেটাকে এক সাইড করে রাখতে হবে। তো চলো প্যাকেট করে আবার তোমাদের দেখাচ্ছি। আর হচ্ছে মানে কি বলবো, বেশি খুশিতে কিছু বলা যায় না। আর আম্মুকে থ্যাংক ইউ, অনেক 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 বেশি থ্যাংক ইউ আম্মুকে। তো থ্যাংক ইউ দেওয়াটা আগে উচিত ছিল, বাট যে খুশিটা এখন আমি কথাই বলতে পারতেছি না, আমি এত পরিমাণে খুশি হয়েছি। তো আম্মুকে অনেক 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 বেশি থ্যাংক ইউ। আর এভাবেই আমাকে সারপ্রাইজ দিতে থাকবো, কোনো সমস্যা নাই। শুধু আম্মু থ্যাংক ইউর আশায় তোমার এখানে সারপ্রাইজ দিব, তাই না? দরকার নাই গাইস, ইনশাল্লাহ এরপরে আমি নিজেই আম্মুকে সারপ্রাইজ দিতে অস্থির করে ফেলবো। তো তোমরা জাস্ট আমার জন্য দোয়া করো, আর বেশি কিছু লাগবে না। আর আম্মুর চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দাও। তো চলো এখন একদম প্যাকিং করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আম্মুকে অনেক 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 বেশি থ্যাংক ইউ, আই লাভ ইউ। তো এই যে আমি আয়নাটা আবার এভাবে আবার প্যাকেট করে ফেলাইছি, কারণ যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, ওরা দুষ্টামি করবো। আর এই বাসায় বেশি দিন নাই, তাই এই বাসায় আর খুলবো না, এর জন্য এভাবে কম্বল দিয়ে আবার প্যাকেট করে রেখে দিচ্ছি। তো তোমরা যদি কেউ নিতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি আমার ইনবক্সে দিয়ে দিব বা পেজের নাম বলে দিব, সমস্যা নাই, কমেন্ট করো। আর এখন হচ্ছে ডিসকাউন্ট চলতেছে, ডিসকাউন্টে মনে হয় নিছো তাই না? আম্মু বলো ডিসকাউন্টে নেওয়া হয়েছে, তা না হলে এত তাড়াতাড়ি নিত না, কারণ হচ্ছে বাসা চেঞ্জ করেই নিতাম। হ্যাঁ, ডিসকাউন্ট চলে যাবে, এর জন্য হচ্ছে নেওয়া হয়েছে। ডিসকাউন্টে প্রায় অনেক বেশি। তো তোমরা চাইলে আমাদের ইনবক্সে চেক করতে পারো, মানে নক দিতে পারো, আমরা বলে দেবো, সমস্যা নাই। আর এটা ওনারা প্যাকেট করে আনছে সুন্দর করে, আম্মু চেক করার জন্য মানে
কম্বল দিয়ে আবার হচ্ছে সুন্দর করে করে সুন্দর রাখছি। করে কম্বল দিয়ে করছি যেন ওরা দুষ্টামি করে। এখন এটা কই রাখবা? যেহেতু এটা গ্লাস ভাঙা যাওয়ার সম্ভাবনা বেশি, তাই আর কি আমি কম্বল দিয়ে এভাবে রাখছি। এখন কই রাখা যায়? কই রাখা যায় তা তো ভাবতেছি, ওরা তো সব জায়গায় দুষ্টামি করে, যেহেতু সারাদিন ঘরে থাকে দুষ্টামি তো অবশ্যই করবো। তো এই যে আমি টেবিলের সাথে এভাবে রাখছি, কিন্তু কিছু করার নাই, পোলাপান্না ঘর আর আমি বাসাটা চেঞ্জ করবো, এর জন্য বেশি একটা গুছগাছও করে রাখি না, এলোমেলোই থাকে সব কিছু। কদিন পর তো চেঞ্জ করে ফেলাবো, এর জন্য আর কি তেমন কিছু করতেছি না। আর যা করব শীতের জন্য তো কিছু করতে পারতেছি না, জানো তো যেই শীত বাবা, সব কিছু পানির কাজ, আমার অনেক কাজ রয়েছে বাকি, দোয়া টোয়া রয়েছে, অনেক কিছু দোয়া টোয়া করা লাগবো। তো এই জন্য মানে শীত লাগে দেখা মানে ধুইতাছি না, তো ধুবো একটু, দেখি শীতটা একটু যদি কমে তাহলে আমি সব কিছু দোয়া পাকলা করবো, তো সবই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা। তো এই যে ছোট একটা অড্রপ ভাবলাম, তো এখন তো বসে রয়েছি টিভি দেখি আর বসে রয়েছি, তো এটা হালকা করে ধুইয়া ফেলাই। দেখো যে কি অবস্থায়, যে বাচ্চারা থাকলে যা হয় আর কি, এই যে ডয়ের ভিতরে কি ময়লা করে দিছে, তো আমি গরম পানি দিছি, গরম পানি দিয়া এটা পরিষ্কার করব। তো এখন কি অবস্থা তো দেখতেই পালা, পরে ধোয়ার পর তোমাদেরকে দেখাবো কত সুন্দর হয়। এমনিতে অনেক সুন্দর ডিজাইনটা। হ্যাঁ, ধুইলে অনেক সুন্দর হয়ে যাবে। এই যে দেখ এন্দার শুধু খালি শুধু একটু, এই যে উপরটা খালি একটু করছে, অনেক সুন্দর হয়ে গেছে, তাই না? পুরোটা ধুইলে অনেক সুন্দর হবে। মিনি ওয়ার্ড্রপ। মিনি ওয়ার্ড্রপ ওরা এটা খুব বইয়া করে ফিরে দেয়, অনেক ভালো, নয়তো ভেঙে যেত এতদিনে, যেভাবে বসা ওটা বসা করে। অনেক মনোযোগ সহকারে হচ্ছে আম্মু এটাকে ওয়াশ করতেছি। তো দেখাচ্ছি আবার ধোয়ার শেষে। তো এখানে হচ্ছে আমি ভাইয়াকে ডিম খাওয়াচ্ছি। ডিম হচ্ছে আম্মু পোস্ট করে দিছে, হাঁসের ডিম, কারণ হচ্ছে আম্মু কাজ করতেছে, তাই ভাবলাম যে আমি আমার ভাইয়াকে খাওয়াই, তাই এই যে খাওয়াই দিতেছি। কি দেখতেছো ফোনে? বোন বোন দেখতেছো? সে বোন দেখতেছে, মানে গাড়ি যেই জায়গায় দেখবে সেই জায়গায় সে আছে, গাড়ি যে জায়গায় আছে ইস্টাফিলও সেই জায়গায় আছে, তাই না? ইস্টাফিল সেই জায়গায় আছে। ইস্টাফিলের গাড়ি অনেক বেশি পছন্দের। এই যে সে ডিম খাচ্ছে অল্প অল্প। কি খাচ্ছ তুমি? এই তো গুড বয়। আম্মু তো কাজে বিজি আছে, তাই আমি খাওয়ালাম, আমার পড়া শেষ হয়ে গেছে, এই জন্য হচ্ছে আমি ভাইয়াকে খাওয়াই দিলাম। হাই দাও ভাইয়া। হাই। এ না ভাইয়া পানি খাও। এই বসে। তো এই যে আমার ভাইয়ার খাওয়া দাওয়া শেষ, পানি খেতে, মানে পানিটা বেশি ঠান্ডা তো ওই জন্য হচ্ছে ওর হয়তো গলায় বেশি বা এরকম হয়ে গেছিল, তাও তো চলে গেছিলো যেটাকে বলে, এই জন্য অনেক বেশি ঠান্ডা তো পানি খাওয়া যায় না অতটা। তো এই যে খাওয়া দাওয়া করে একদম শুয়ে পড়ছে, সে ফোন দেখতেছে, দেখুক। তো চলো ওদিকে যাই দেখাই আমার ছোট দুইটা বোন কি করে। এই যে দেখেন এই দুইটা কি করতেছে, এই জায়গায় আম্মু কাজ করতেছে, রেসিপি করে। রেসিপি কি রেসিপি? এই যে চুলায় প্যান বসাইছে, রেসিপি করে। তোর হাতে গোলা গাইস, আজকে আমরা টাইবার রেসিপি করছি, কিন্তু আমাদের বলছি আমি আজকে করব, কিন্তু আজকে আর কি করার, আপনাদের আমিও করব গাইস। টাইবার করলে কি হয়, আমিও করব গাইস, আমি চলে যাব বিদেশে। বিদেশে। তোমাদের কি শীত লাগে না? বলেন কি? বলো কি তুমি?
এই যে ওরা শুধু খুন্তি নাড়াইতে পারে, আর কিছু পারুক আর না পারুক। এই যে তোর জন্য একটা আম ধরেছি। এই দেখেন কি এটি, ডিম দিছে অনেক ভিতরে আবার মুরগির মাংস এই যে এগুলো ভাজা করবে তার আগে। এই যে আবার মাংস অ্যাড করছে, এর ভিতরে আবার ভাত দিব। এর ভিতরে আবার ভাত দিবে। না ভাত দিব না আমি। তেল দেয় নাই, কিছু দেয় নাই, তেল গাছ নাই। তেল নাই, তেল নাই, ওই যে গেলান বড়া তেল। গাইছের থেকে তেল যে গাইস আমাদের তেল নাই, ওই যে গেলানের ভিতর তেল, এই যে ছোটতে নাই তো ওই জন্য বলতেছে তেল নেই, অথচ নিচে যে তেলে ভরা সেটা দেখতেছে। এটা দে আমাকে তেল দিয়ে দেই। তো এই যে আম্মু হচ্ছে তেল অ্যাড করে দিছে। এই যে ভাত দিবি না তা কি কি কেমনে খাবি? ঝোল টাইপের এ জল হয় না, এভাবেই খায়। এটা ভাত দিব না, এটা বেশি। তা যাও তোমরা খাওয়া যাও। দাও আমি উলো এটা দিয়ে দাও। এটা দিয়ে মানে মাখা মাখা করে ভাত দিয়ে আর কি ভাজা ভাজা করে ভাত খাইবো আর কি। হ্যাঁ মানে বুদ্ধি কোথা থেকে বাইর হয়, কেমনে বের হয়। তো এই তো মাংস ভেজে নিয়ে আসছে, তো এখন আমি একটু টেস্ট করব। ভাত দিয়ে খাবো বলে এমনি খাও কেন তুমি? এই যে একটু ডিম আর একটু মাংস, এই যে বিসমিল্লাহ। গাইস অনেক মজা না? অনেক মজা হয়েছে। এখন ওরা এইটুকু ভাত দিয়ে খাবে, দুইজনে খাবে, তো তো আর খাবো না, বাট একটু মুখে দিচ্ছি, অনেক মজা লাগছে। তো চলো ওরা ভাত দিয়ে খাক, আর খাবো না। টেস্ট করলাম, না ভালোই হয়েছে, আমার থেকে ভালোই রান্না বান্না পারে। আমি তো রান্নার রও পারি না, তাও তোরা ভালো পারে। যাই হোক চলো ওরা খাক। আর এদিকে হচ্ছে এই যে আম্মুর ওয়ার্ড্রোবটা ফুল ক্লিন করা শেষ, দেখো একদম পুরা নতুনের মতো চকচক করতেছে। এই যে দেখো, আচ্ছা শুকানো হোক, তারপর আগের মতো সেট করা হোক, তারপর আবার দেখাবো। এই যে দেখা, এই যে কি করে রাখছে জানি পানিটা জ্বরে একদম ভিতরে হয়ে যায়। ক্লিন, অনেক ক্লিন হয়ে গেছে, গরম পানি দিয়ে অনেক সুন্দর করে আম্মু এই যে দেখো একদম নতুনের মতো। এটা শুকাইলে আমি আবার পলিথিন বাইন্দা রেখে দিব, ওই বাসায় যায় আবার শীত করবো। এর আগে আর না, যেহেতু ওরা নষ্ট করে ফেলায়, পানি জরুক আমি এভাবে রেখে দিই। আর এখানে হচ্ছে ভাত বাড়ছে আম্মু ওদের জন্য। এই দেখো গরম গরম ধোয়া উঠতেছে, এই দেখো পুরো ক্লিয়ার বোঝা যায়। এরকম গরম গরম শীতের দিনের ভাত থাকলে আর কি লাগে। হ্যাঁ, এটা হচ্ছে মাংসরা, কারণ মাংসরা একটু কম ভাত খায়। এটা হচ্ছে তাইবার হচ্ছে ভাত অনেক ফেভারিট। এটা হচ্ছে যে মুরগির মাংস আগের ছিল ওইটা, এখন ওদের রেসিপি দিয়ে খাবে ওরা। আর ওদিকে বাবু চিল্লাচ্ছে, তো চলো দেখি কি জন্য চিল্লাচ্ছে। এই যে দেখো কেমন করতেছে, চলে গেছে। আর আম্মুর ভিডিওতে হচ্ছে আজকে আমার একটু বেশি কথা বলা হচ্ছে, কারণ হচ্ছে যে আম্মু আজকে কাজ করতেছে, এর জন্য হচ্ছে আম্মু বেশি কথা বলতে পারতেছে না। তো যাই হোক, দেখো কেমনে লাফাইতেছে। কি আয়না রাখছো ফোনে তুমি? এই যে নাও তোমার গুণ কই যে নাও। তো এই যে তাইবা খাচ্ছে ডিম দিয়ে, অনেক মজা করে খাইতেছে সে না? কারণ আচ্ছা খাও, খাইয়া বলো কেমন হয়েছে। নিজের রেসিপি বলে কথা, তাই না? তাও এইটুক বয়সে ভালো করে খাও, তারপর বলো। এই যে আরেকজন ডাল নিছে আবার। ভাতে কি লবণ নিছো তোমরা? লবণ বাবুর জন্য লুকাই রাখছি। এই যে লবণ নাও। এর হচ্ছে ডাল হলে আর কিছু লাগে না, ফেভারিট। ডাল আর ধনিয়া পাতা ভর্তা না, ধনিয়া পাতা ভর্তা, মরিচ ভর্তা। মরিচ ভর্তাকে অনেক মিস করতেছি, কারণ শীতের দিন তো একটু ঝাল ঝাল হলে ভালোই হয়। আচ্ছা তোমরা খাও, খাওয়ার সময় বেশি ভিডিও করবো না, খাও। ঠিক আছে। জি তুমি কি করতেছো বাবা? ছোট বোন কই? মোবাইলে ছোট বোন দেখবা? তাই এই যে তুমি দুষ্টু করতেছো, সবাই দেখতেছে। আপু, সবাই কমেন্টে মাশাআল্লাহ বলে দিবা, ঠিক আছে? আপু তোমার দুষ্টু বলতেছে? হ্যাঁ, তুমি কিছু বলবা না? আপুরে কিছু বলবে না? ইসরাফিল বাবা কই? বাবারে কয়দিন ধরে দেখো না, হিসাব আছে? বাইরে গেছে গা, তোমার বাবা বাইরে গেছে গা।
কই গেছে গা তোমার বাবা? ওই যে বাইরে বাইরে গেল, তার এই বোন দেখতে না লাগে, আর এই যে মোবাইলে এসে বোন গরো বোন সব জায়গায় বোন স্যার বোন চলে, খালি বোন বোন চলে তাই। তো এই যে আমার অর্ডারটা ধোয়া এবং প্যাকেট করা শেষ। তো এই ফ্যানটা এখন আমি এটা ধোয়া, এটা এখন আমি পলিথিন করে রাখবো। আর এই ফ্যানটা হচ্ছে আদোয়া, এটা চার্জার ফ্যান। তো এটা আমি ধুইয়া পরে পলিথিন করব। তো এই ফ্যানটা এখন আমি পলিথিন করব। ছোট ছোট পলিথিন এটা করবো না মনে হয়, এটা তো না, আরো বড় পলিথিন লাগবে, বড় পলিথিন। তো এই ফ্যানটা পলিথিনটা হচ্ছে না, পলিথিনটা ছোট হয়ে গেছে সাইজে। তো এই ফ্যানটা হবে, তো এই ফ্যানটা ধুইয়া তারপর প্যাকেট করবো। আর এই ফ্যানের জন্য বড় একটা পলি আনা হবে। তো এই যে আমি রাইস কুকারটা প্যাকেট করে ধুইয়া দিয়েছিলাম, ভাবছিলাম আর নামাবো না, কিন্তু কিছু করার নাই, এখন গ্যাস নাই। তো এই যে আমি আবার নামানো লাগতেছে ভাত বসানোর জন্য। এখন এটা প্যাকেট খুললে আবার ভাত রান্না করতে হইব, কারণ গ্যাস নাই আমাদের বাসায়। একদম ভাবছিলাম গ্যাস আসবো, কিন্তু ওটা নাই। তো এই যে হ্যাঁ, তো সব রাইখা দিয়েছিলাম। এটা ভিতরে। তো এই যে আমি বসাই দিছি ভাত, হইতে থাক আর আমি ওদিকটা কাজ করতে থাকি। আবার দেখাচ্ছি ভাত দেওয়ার শেষে। তো এই যে আমি বাজার করে নিয়ে আসছি, আজকে হবে গরুর মাংস। যেহেতু শীতকাল, এমনি গ্যাসটা একটু কম থাকে, জমে গরুর মাংস এমনি জমে থাকে, তো খাইতে মন চাইলো আর কি, নিয়ে আসলাম। তো যারাই আমার ভিডিওটা দেখেন, যাদের ভালো লাগে, অবশ্যই সবারই দাওয়াত রইল, আশা করবেন ইনশাল্লাহ খাওয়ার জন্য, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে আমি সব মশলাটি দিয়ে দিছি, পেঁয়াজ ব্লেন্ডার, আদা রসুন ব্লেন্ডার, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি সব একসাথে দিয়ে দিছি। গরম মশলা দিয়া মাইখা বসাই দিব। হ্যাঁ, তো ফুল ভিডিওটা দেখো, আর আমি মাংসটা কষাইতে দিই, তো তোমরা দেখতে থাকো। এই যে আমার বাবা এখনো ঘুম আসে নাই, আমার বাবা এখন ঘুম আসবে, টিভি দেখতেছে তার আপুর সাথে বৈশা বৈশা। আবু তুমি এখন ঘুম আসবা? আবু চোখে কি ঘুম, এই যে একদম ঘুম ঘুম ভাব, তাকারে যে বড় বড় চোখ করে। নাই নাই ঘুম নাই, আচ্ছা। তো তোমার ঘুম দেখা হচ্ছে বাবুরে ঘুমানোর শেষ। তো এই যে আমার বাবা ঘুমাইয়া গেছে, এই আবার লড়া দেয় দেয়। তো এই যে মাংসটা কষানো হইতাছে, অনেক দূরে থেকে গ্রান গ্রান কষানো গ্রান বেরিতেছে না। তো দেখতে থাকো, ঋতুর গ্রানের ইয়ে বাঁচতেছে না। তো এই যে সে হচ্ছে গরুর মাংস দা ভাত খাইছে, কলেজে থেকে আসছে, অনেক খিদা লাগছে তাই খাইতেছে। কেমন হয়েছে আম্মু? গরম অনেক মজা। এই যে মাংস অনেক গরম, অনেক গরম। তো তুমি খাও। হ্যাঁ, অনেক মজা হয়েছে। আম্মুর হাতে রান্না ভালো লাগে না, সবসময় মজা।
তো এটা আমার একার মুখের কথা না, সবাই যে খায় আম্মুর হাতে রান্না। তোমরা যদি বিশ্বাস না করো তাহলে আইসা খায় ট্রাই করে দেখতে পারো। আর শুধু গরুর মাংসই না, মরিচ ভর্তাও করলে 3-4 প্লেট ভাত খাওয়া যায়, বুঝছো? আর মাংসটা অনেক গরম, দেখতেই পাচ্ছি না গরম। থাক, তোমার আম্মুর এত প্রশংসা করা লাগবে না। গরম না, সত্যি কথা। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফেজ।